দর্শক দেখেন আমাদের কষ্টের জীবনটা দেখেন। সারাদিন আমরা কষ্ট করে এখন এই এই ভাইরা সারাদিন কাজ করছে, রান্না করছে, সকালে রান্না করে এই যে সকালে নাস্তা খেয়েছে, আবার এখন এই যে সকালে রান্না করে রেখে গেছিল, এখন আবার ভাত খাচ্ছে। এই হচ্ছে আমাদের জীবন, কষ্টের জীবন আমাদের। দেখেন এই যে আমাদের থাকার বাসস্থান, এই যে এখানে আমার আরো ভাইরা আছে। অতিরিক্ত পরিশ্রম করি আমরা, তারপরেও আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের বউ ছেলে মেয়েকে দেখার জন্য এই কষ্ট আমাদের করা লাগবে, করতেই হবে। এনাদের বাড়ি, সবার বাড়ি রাজশাহী, চাপাই থেকে ওনারা আসছে এখানে কাজ করতে। সারা দিন কাজ করে করে রাতে ঘুমায়, হয়তো 1 মাস 2 মাস পরে বাড়ি যায়। এই যে আমাদের দৈনন্দিন জীবন। আমাদের আমাদের এই কানেকশনের লিডার হচ্ছে উনি। বড় ভাইকে দেখতে যে ছোট ভাইয়ের মুখ দেখা ছাড়া। ভাই আপনি কিছু বলেন। ও আমি কি বলবো, আপনি কিছু একটা বলেন। আমাদের আর বলার কি আছে, আমাদের তো জীবনটা এভাবে কেটে গেছে, বুঝতে পারেন না। আমাদের একটা কি যে ভালো লাগে যে সারাদিন কাম করি, আবার দুপুরের সময় খাওয়া দাওয়া করলে মনে হয় নিমিষে আমাদের হজম শক্তি এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু কতগুলি লোক বইয়া থাকে, রইয়া থাকে, ওদের কিন্তু হজম আর ভালো হয় না। অথচ লবণ দেয় ভাত হইলো আমাদের 2-3 প্লেট খেয়ে নি, বুঝছেন। তার কি বলবো, আমাদের জীবনটাই সবচেয়ে সুখী, যা মন্ত্রী মিনিস্টাররাও পারবে না। ধন্যবাদ। ঠিক বলছেন ভাই, সত্যি আপনার কথা খুবই ভালো লাগলো। আমি আপ্রাণ চেষ্টা করব আপনার এই কথাগুলো সারা দেশবাসীকে শোনানোর জন্য। দেখেন আমার এই ভাইয়ের মনে অনেক কষ্ট। ভাই কিছু বলেন, কিছু বলেন ভাই। কিচ্ছু বলার নাই, আমরা গরিব মানুষ, কষ্ট করে ভাত খাই, এটাই আমরা জানি। না ভাই, গরিব আমরা সবাই, সবাই আমরা গরিব না, মানুষ। আমরা দিন মজুর, দিনে কাজ করি, দুগা ডাল বাদাল খাওয়ালে শান্তি মতো খুশি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো।